আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা কাতারে মেডিকেল করেছেন বা মেডিকেল করার পরে অনলাইনে চেক দিতেছেন, চেক দেওয়ার পরে দেখতেছেন যে ল্যাব রিপোর্ট পেন্ডিং। তো ল্যাব রিপোর্ট পেন্ডিং এটা আসলে কি করবেন বা এটা আসার পরে কি হয় বা কি করবেন, এটা আসলে কি হয়, তো এই ভিডিও থেকেই জানতে পারবেন। সো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ল্যাব রিপোর্ট পেন্ডিং এটা আসে কখন? এইটা আসে যখন আপনার মেডিকেল দিয়ে আসেন, মেডিকেল রিপোর্টে মতলব যে মেডিকেল সেন্টার সেখানে মেডিকেল দেওয়ার পরে এই ল্যাব রিপোর্ট পেন্ডিং আসে। কারণ এটা আপনি ওখানে মেডিকেল দেওয়ার পরে রিপোর্টটা ওখানেই থাকে। যখন ওইখান থেকে কাতারে মেডিকেল রিপোর্টটা সাবমিট করা হয়, কাতারে আপনার মেডিকেল রিপোর্টটা ওই জায়গার থেকে সাবমিট করা হয় কাতারে। যখন ওখানে কমপ্লিট হয়ে যায় মেডিকেল সেন্টারে, তখন রিপোর্টটা সাবমিট করা হয় কাতারে। কাতারে যে গভর্নমেন্ট আছে এখানে সাবমিট করা হয়। সো যখন সাবমিট করা হয় তখন মেডিকেল রিপোর্ট সাবমিট এই লেখাটা আসে। তো ল্যাব রিপোর্ট মানে আপনি ল্যাবে যখন থাকে তখন ল্যাব রিপোর্ট আপনার মেডিকেল দেওয়ার পরে যখন আপনার মেডিকেলটা সাবমিট করা হয় তখন ওখানে মেডিকেল রিপোর্ট সাবমিট দেখায়। আর যদি সম্পূর্ণ মেডিকেল রিপোর্ট কমপ্লিট না হয়, কোনো সমস্যা হয়, তাহলে ল্যাব রিপোর্ট আসার পরে ওখানে রিটেস্ট আসে। রিটেস্ট এই অপশনটা আসে মেডিকেল সম্পূর্ণ কমপ্লিট না হলে। আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মেডিকেল রিপোর্ট সাবমিট আসে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।